বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন অবস্থান তুলে দেই। সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, একমাত্র চ্যানেল গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, অলিগলি, পানি থেকে কাদা, কাদা থেকে পানি, নৌকা থেকে গাড়ি, গাড়ি থেকে নৌকা সহ সব ধরনের ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করি। তার বাস্তব প্রমাণ আপনারা যখন বর্ষার সময় আসে, যখন পানি হয় তখন আমরা পানিতে থাকি, যখন শীত মৌসুম আসে তখন আমরা কুয়াশার মধ্যে থাকি। আমরা সবসময় মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, অসহায় পরিবার নিয়ে কাজ করি। আজকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সুনামগঞ্জের পানির অবস্থা। সুনামগঞ্জের দেখার হাওরের একটি অংশে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই এলাকার অবস্থান আমরা আপনাদেরকে খুবই সুন্দর নিখুঁতভাবে জানানোর চেষ্টা করছি। এই এলাকারই একজন মানুষ আছেন, পানির বর্তমান অবস্থা আমরা একটু জানার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং জানার চেষ্টা করবেন। এদিকে আসেন, এদিকে সূর্য আমরা একটু জানার চেষ্টা করছি আসলে বর্তমান পানির অবস্থা কি, একটু যদি বলেন আপনাদের সুনামগঞ্জের এদিকে। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। আসলে বর্তমান পানির অবস্থা মোটামুটি ভালো আছে, পানি কমে যাচ্ছে এখন। আর আমাদের এই জায়গাটা হচ্ছে সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ রোডের ডাবর পয়েন্ট। এই পয়েন্টের পাশে আছে আমরা। এখানে আছে সামনে আমাদের মহাসিং নদী, আর সেই মহাসিং নদী প্লাস ডাবর পয়েন্টের মধ্যখানে আছি আমরা। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা হাওর আছে, এই হাওরের মধ্যে অনেক পানি কমে যাচ্ছে। পানি বেশ, মানে কয়দিন আগে তো পানি বেশি ছিল, এখন কমতেছে। হ্যাঁ কমতেছে। বিশেষ করে যে হাওর অঞ্চলে যে বাড়িগুলো আমরা দেখছি, যাদের রাস্তাঘাটের সমস্যা, তাদের চলাচল কিভাবে? তাদের চলাচল এখন তো ওই যে পানির কারণে তারা নৌকা দিয়ে চলাচল করে। নৌকা দিয়ে চলাচল। এখানে দেখছি আমরা 1.5 থেকে 2 হাত পানি আগে ছিল। এই সময় কি তাদের ঘরে ধরে পানি ছিল? পানি ছিল, মোটামুটি কম ছিল। প্রতি বছরই তাদের পানিতে থাকতে হয়। ও পানিতে প্রতি বছর থাকতে হয়। ধন্যবাদ। দর্শক, আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সুনামগঞ্জের অবস্থান। আমরা সুনামগঞ্জের বিভিন্ন স্থান থেকে আপনাদেরকে বিভিন্ন সময় ভিডিও দিয়ে থাকি। আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি দিচ্ছি সেটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। পরন্ত বিকেলের মিষ্টি রোদের মধ্যে প্রাণের শহর, প্রাণের জেলা, প্রাণের বিভাগ এবং বিভিন্ন স্থান থেকে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি। আজকের যে ভিডিওটি দিচ্ছি আপনারা দেখেন, এটি হচ্ছে মকসিন নদীর পার, এটা হচ্ছে ডাবর এলাকা এবং এখান থেকে আপনি জগন্নাথপুর, ডাবর, সোহারা, আটটাপাড়া সহ যে রোডটি আছে সেই রোড দিয়ে কিন্তু আপনি ডাবর হয়ে জগন্নাথপুর, বিশ্বনাথ হয়ে আপনি সিলেট যেতে পারেন। তাছাড়া সোজা যদি আমরা চলে যাই তাহলে আমরা যেতে পারি একদম সুনামগঞ্জে। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি এবং সামনের দিকের অবস্থা আপনাদেরকে যতটা সম্ভব হয় আমরা তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। কে দাওয়া ইখে তোমার ভাই কি হইছে? প্রতিবন্ধী তারা লিয়া কই দেয় বাড়ি গুনানো? হ্যাঁ গড় তোমরা কোন গড়? ও গড় তোমরা নি তোমরা নো বাড়ি যেতে বাড়ি গুনানো? ফিশারিত গেছো? এই না পানি নি? তোমার আব্বা কই? আর তোমার আম্মা? আর তারা লিয়া কই গেছিলা তুমি? সাহায্য লইরাই। আর যাই হোক, আসলে এই যে দেখেন একটা প্রতিবন্ধী বাচ্চা, তাকে নিয়ে সাহায্য সে খুঁজতেছে এবং সাহায্য নিচ্ছে। আমরা দেখছি সে আসলে মানুষ কত কষ্টে আছে, কত জায়গায় কতভাবে মানুষ থাকে। আমরা সরাসরি আপনাদেরকে সুনামগঞ্জের একটি অংশে আমরা এই ভিডিওটি দিচ্ছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ধরো বা খুশি নি যা আসি দিছ রে বা। হ্যাঁ ওকে, যাই হোক যাওগুলো যা। যাই হোক, এই সমস্ত মানুষগুলোকে আপনারা ভালোবাসবেন, এদের দোয়া অনেক বড়। এই যে হাসিটা দিছে এটাও আমাদের জন্য দোয়া। এই যে সামান্য সাহায্য করেছি কিন্তু কত বড় একটা হাসি দিছে দেখছেন। টাকা পয়সা বড় কিছু না, আপনি যা পারেন যেভাবে পারেন তাদেরকে একটু সাহায্য করবেন। একটু সাহায্যতেই তারা আনন্দিত এবং খুশি। তারা কুরমা পোলাপ দিয়ে খেতে চায় না, তারা রাজপ্রাসাদ চায় না, তারা কোনোভাবে বেঁচে থাকতে পারলেই হলো। তাই এদের জন্য দোয়া করবেন। আজকে আমাদের এই পরন্ত বিকেলের এই সুন্দর মুহূর্তের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা এই মুহূর্তে আপনারা দেখেন এই যে ডাবরের ব্রিজ আছে, আপনারা দেখছেন ডাবরের ব্রিজ। আমার প্রবাসের প্রাণপ্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো করা। আপনারা আপনাদের প্রাণের গ্রামের দৃশ্যগুলো দেখেন এবং আপনাদের ভালো লাগে, তাই আমরা আপনাদেরকে চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা বাস্তব ভিডিওগুলো পাইতে আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, ফলো করে, সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে আপনারা অবশ্যই
আমাদের এই ভিডিওগুলো দেখবেন, আমরা সেগুলো করে থাকি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। পরন্ত বিকেলের সুন্দর মুহূর্তে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করছি। আপনারা এই এলাকার অনেক সন্তানরা প্রবাসে আছে, এই জনপদের মানুষ প্রবাসে আছেন, এই এলাকাটি হয়তো কিন্তু দেখেন নাই, কিন্তু আমরা মাঝে মধ্যে আপনাদের কথা চিন্তা করেই কিন্তু এই ভিডিওগুলো করে থাকি এবং দিয়ে থাকি। তাই আমাদের আজকে এই ভিডিওটিও আপনাদের জন্য চিন্তা করে, আপনাদের কথা চিন্তা করে আমরা করছি। আমার প্রবাসী ভাই বোন যদি একটু ভালো লাগে তাহলে আমাদের সাথে কথা। সাগর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ফয়জুল ইসলাম অনেক ভালো আছি। এবং এটা আপনারা দেখেন ব্রিজ ডালা দাও, এই যে ব্রিজের উপরে আমরা আছি, এখানে দেখেন কি সুন্দর পানি, চতুর্দিকে পানি। তবে আল্লাহ তাআলার রহমতে এবার বড় ধরনের পানি আসে নাই, মানুষের ক্ষতি হয় নাই। যদিও এই এলাকার মানুষ, এই যে আপনারা ঘর বাড়ি দেখছেন, তারা অনেক কষ্টে আছেন, তারা অনেক সময় পানিতে থাকতে হয়। প্রতি বছরই কমপক্ষে পানি, ছোট পানি আসলেও তাদেরকে পানি ছুঁয়ে যায়। তো তারা আছেন পানিতে, আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকেন। এবং পুরো এলাকা জুড়েই কিন্তু কম বেশি পানি আছে। তবে গত কয়েকদিন আগে পানি একটু বেশি ছিল। আমরা এখানকার যিনি আছেন রায়হান তালুকদার, ওনার সাথে আমরা কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি। এবং আমরাও এর আগে একদিন এসেছিলাম, পানি যখন বাড়ছিল তখন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। আমরা সবসময় প্রত্যেকটি এলাকার অবস্থান তুলে ধরার চেষ্টা করি। ঠিক আজকেও আমরা আপনাদেরকে সুন্দর চমৎকার একটি ভিডিও দিচ্ছি, চমৎকার ভিউ এবং সুন্দর মুহূর্তে আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। হাওর অঞ্চল সুনামগঞ্জ, এই সুনামগঞ্জে জন্মগ্রহণ করেছেন অসংখ্য বাউল কবি, মরমী সাধকরা। এদিকে যাও না, খাম না, যাও, তারা কিন্তু জন্ম ভালো ডিস্টার্ব দিলাম না। তো যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি আপনাদের আজকের এই লাইভটি। আজকে সুনামগঞ্জের হাওয়া অঞ্চলের অবস্থান আপনারা দেখেন, গ্রামগঞ্জের অবস্থা দেখেন, পানির অবস্থা দেখেন। তবে টেনশনের কোনো কারণ নেই, পানিটা আসলে বিপদ সীমার উপর দিয়ে যায়নি, এখনো পানিটা সীমিত আছে এবং মানুষের এখনো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এবং পানি যদিও বাড়ছিল কুরবানির ঈদের আগে, কিন্তু পরবর্তীতে পানিটা কমা শুরু হয়ে গেছে এবং এখনো নিয়ন্ত্রণে আছে। এবং এই যেন এবারে পানিটা থাকে, বড় ধরনের পানি যেটা না আসে সেটাই কিন্তু প্রার্থনা করছি আমরা। 2022-এর দুর্যোগের যে অবস্থা সেটা তো আপনারা সবাই অবগত আছেন, আপনারা জানেন যে কি কঠিন কষ্টে মানুষ পড়েছিল। এটা তো আপনারা অনেকেই দেখেছেন, আমরা লাইভ দিয়েছি, বাস্তব ভিডিওগুলো আমরা সরাসরি তুলে দিয়েছি, সেটার সম্বন্ধে আপনাদের ধারণা আছে, জানা আছে। তো এই হাওর অঞ্চলে দেখে অনেকেই অনেকভাবে খামার করেন, হাঁস মুরগ এ ধরনের খামার বেশি পাওয়া যায়। এই যে শিকারকান্দি রাস্তা, না এটা শিকারকান্দি রোড, এটা এই রোডে প্রচুর পানি ছিল গত পানির সময়। আর কিছুদিন আগে ঈদের সময় আমরা আসছিলাম এদিকে, গত কোরবানির ঈদের আগে, তখন পানি আছে। এই যে হাঁস দেখেন, কত হাঁস এখানে দেখছেন, কত সুন্দর লাগতেছে এই দৃশ্যটা, কত চমৎকার। হাঁসের ডিমের অনেক দাম, হাঁসও এবার ডিমের দাম বেশি হয়েছে বলে হাঁসও বলে এবার ডিম কম দেয়। অনেকে বলেন যে হাঁসও এবার ডিম কম দেয়, ডিমের দাম বেশি হইলে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হাওর অঞ্চলের অবস্থা। এই যে দেখেন আরো হাঁস আছে। ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা আপনাদেরকে গ্রামগঞ্জের অবস্থান পরিস্থিতি সরাসরি কিছুক্ষণ আগে ছোট করে একটা দুর্ঘটনা ঘটেছে। এই যে গাড়িটা আপনারা দেখেন কিভাবে, ও খারে 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 পাইছিস, এটা তো আমরা সব দেখলাম, একটা দেখলাম সরাসরি দুটি কারের সংঘর্ষ হয়ে গেছে। আপনারা এই যে দেখেন, একদম একদম সরাসরি সামনাসামনা দুটি কিন্তু সমস্যা। আমরা সেটি যাওয়ার সময় কতটা খেয়াল করিনি, নয়তো একটা ভিডিও দিতে পারতাম। দুইটা কারে কারে সংঘর্ষ হয়ে গেছে। তো আসলে তাদের কি অবস্থা আমরা সেটা বলতে পারতেছি না। সরাসরি আমাদের আজকের যে লাইভ, এটা হচ্ছে আমরা ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেন এই এলাকার অবস্থানটা। পরিবেশ রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে বলে আমি মনে করি। এই যে পরন্ত বিকেলে এই এলাকার মানুষ রাস্তাঘাটে সময় পার করে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, এখানে দেখছি একটি রাস্তার কাজ হচ্ছে, আশ্রয়ণ প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প।
সরকারের আশ্রয় প্রকল্প যেটা আছে সেটাতে বিটাহীন মানুষদের ঘর দেওয়া, এই কাজ এখানে চলতেছে, হয়তো অনেকে ঘর হবে। এটা হচ্ছে যাদবপুর বাজার এলাকা, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আগের মতো এলোমেলো দোকান নেই, সেগুলো অনেকটা তুলে দিয়েছেন দায়িত্বশীলরা, অবশ্যই দায়িত্বশীলরা। যাই হোক, আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম এবং হাওড় অঞ্চলের অবস্থা আমরা জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, যারা আছেন, যারা আসবেন, আপনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এরকম বাস্তব সুন্দর গ্রামগঞ্জের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দিবেন। এটা হচ্ছে পূর্ব পাগলা ইউনিয়ন অফিস না, তিনতারা মনে হয়, তিনতারা অটোরাইস মিল, জান্দর টুফি বলা হয়, দামোদর টুফি যেটাকে বলা হয় লেখাপড়ায়। আর ওইদিকে আপনারা দেখেন অনেক নতুন নতুন ঘর বাড়ি হচ্ছে, যত সময় যাচ্ছে ততই কিন্তু ঘর বাড়ি বাড়ছে। যাই হোক, টাকা ভাই বোনেরা, আপনারা দেখেন বাংলাদেশের বিভিন্ন স্থান, গ্রামগঞ্জের চিত্রগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করবেন এবং আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কিছু দিতে। এই যে দেখেন যমুনা সেতু এখনো আছে এদিকে, এই যে বাঁশের সাঁকু, বাঁশ দিয়ে মানুষ পারাপার হন। এই দেখেন গত বছর এই সময় এখানে সমুদ্রের মতো পানি দেখা গেছে, এবার কিন্তু ঘাস দেখা যাচ্ছে। গত বছর শুধু পানি আর পানি দেখা গেছে। তারপরও মোটামুটি পানি আসছে, পানি একদম না আসলে তো অসুবিধা। তবে এবার আরেকটা সুসংবাদ দিই, দুঃসংবাদ দিই আপনাদেরকে, সুসংবাদ হবে না, দুঃসংবাদ। দেশীয় মাছ একদম পাওয়া যাচ্ছে না, দেশীয় মাছ নেই বললেই সারে, কারণ পানি টাইম মতো আসে নাই, মাছ টাইম মতো ডিম দিতে পারে নাই এবং মাছের উৎপাদন বাড়ে নাই। মাছ ডিম না দিলে তো মাছের বাচ্চা না হলে মাছ মারবে কেমনে? তো সেটা আবার দেশীয় মাছ সংকট দেখা দিয়েছে। এজন্য পাশাপাশি যেটা খামারি মাছ, ফিশারির মাছ আছে, সেগুলোর দাম বেড়ে গেছে। আমরা সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগের ভিডিওতেও আমরা বলেছি এই অবস্থা। এই যে দেখেন এদিকে এখনো বাঁশের সাঁকো আছে, বাঁশের সাঁকো দিয়ে মানুষ বাড়ি থেকে বের হন এবং নৌকা অন্য বছরের মতো ভালোভাবে চলাফেরা না করলেও মোটামুটি চলার চেষ্টা করছেন, কারণ এই এলাকার মানুষ বৃষ্টি আসলেই অনেকেই নৌকা এমনিতেই ব্যবহার করতে হয়। সেটি আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি। এটা হচ্ছে বড় কাফন এলাকা। এই যে দেখেন আমরা কি সুন্দর দৃশ্য, চমৎকার দৃশ্য, এবং মামুন বাস সুনামগঞ্জ যাচ্ছে। এগুলো সরাসরি ঢাকা থেকে সুনামগঞ্জ বা বিভিন্ন জেলা থেকে সুনামগঞ্জ যায় এবং এদিকে আরো রাস্তার পাশে অনেক ঘর বাড়ি আছে। আপনারা দেখেন, আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমাদের গ্রামগঞ্জে বাংলার মূল ধারা যে দৃশ্যগুলো আছে, যে চিত্রগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের ক্যামেরার সামনে এখন দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাংলার মূল ধারার মূল চিত্র। এই যে দেখেন, এটা বেড়িবাঁধ, বেড়িবাঁধ ঠিকানো যাচ্ছে না। গত 2-3 বছর থেকে এই বাঁধকে প্রতি বছরই কিন্তু কাজ করানো হয়, কিন্তু ভেঙে পানি ঢুকে। এই বেড়িবাঁধটা দেওয়া হয়েছিল ফসল যাতে নষ্ট না হয়, ধান ক্ষেত, কৃষিক্ষেত যাতে নষ্ট না হয়, কৃষক যাতে ধান ক্ষেত লুজারে না পড়ে। তো সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সেটা ঠিকানো যাচ্ছে না। প্রতি বছরই কিন্তু এই যে কাজ হচ্ছে, কিন্তু সেটা টিকছে না, রাস্তাটা ভেঙে যাচ্ছে। অনেক চেষ্টা করে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে, তবে এক সময় হয়তো টিকবে। এবছর ভাঙছে, হয়তো মাটি যারা যেগুলো আছে সেগুলো একটু বসে আছে। অন্য বছর, এবছর কাজ করলে হয়তো আগামী বছর হয়তো নাও ভাঙতে পারে। তবে পানির শক্তি প্রচুর। আমরা মনে করি যে পানি তো কিছুই না, পানি কি না পারে বলেন? পানি সব কিছু পারে। পানির শক্তি, সব কিছুতে আল্লাহর শক্তি দিয়েছেন। দেখেন পানির শক্তি, পানি যখন কোনো দিকে চায় যাবে, একদম এরকম পাকা রাস্তা ভেঙে চুরমার করে চলে যায়, বিল্ডিং ভেঙে ফেলে পানির ধাক্কায়। এটা তো আপনারা জানেন। মানুষ দাঁড়াতে পারে না, পানি ধাক্কা দিয়ে নিয়ে যায়। এই যে জাল দিয়ে মাছ ধরতেছেন আপনারা দেখেন, এই হচ্ছে অবস্থা। পানির শক্তি, বাতাসের শক্তি, আগুনের শক্তি, এগুলো দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলা সব জিনিসকে তার নির্ধারিত একটা শক্তি দিয়ে দিয়েছেন। যখন সেটা অতিরিক্ত মাত্রায় যাবে, তখনই তার শক্তিটা বোঝা যাবে যে কি হচ্ছে। তো যাই হোক, আমরা আছি সুনামগঞ্জের বিভিন্ন স্থান, বিভিন্ন এলাকায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন এলাকার অবস্থা, বাড়িঘর, পানির অবস্থা, পরিবেশের অবস্থা। আর সকাল থেকে কিন্তু একটু গরম ভাব ছিল, এখন একটু হালকা গরম, একটু কমেছে। তবে গরম ছিল প্রচুর আজকে, এবং আকাশের অবস্থাও মোটামুটি ভালো দেখা যাচ্ছে এখন।
বৃষ্টি আসার সম্ভাবনা মনে হচ্ছে না। এই দেখেন নদীর পাড়ে এখানে ঘরগুলো আছে, এদিকে অনেক ভাঙন রয়েছে। আমি একদিন ভিতরে গিয়েছিলাম, সেখানে দেখেছি অনেক মানুষ। এই যে দেখেন এই মানুষগুলো খুবই ঝুঁকির মধ্যে আছে, তাদের শেষ সম্বল ভিটে মাটি হারাতে বসেছে এই ঘরগুলো, এই যে টিনের ঘরগুলো। এদেরকে আসলে কেউ দেখছেন না, খেয়ালও করছেন না। এদেরকে রক্ষা করার দায়িত্ব আসলে জনপ্রতিনিধি যারা আছেন তাদের। তো আমরা আশা করবো আপনারা দেখবেন, একটু খেয়াল করবেন। এদিকে আপনারা দেখবেন তো প্রিয় বন্ধুরা, ছোট মোটো একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে আজকের দিনের অবস্থা এবং সুনামগঞ্জ জেলার পানির অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, মানুষের বর্তমান অবস্থা, বাড়িঘরের অবস্থা, মাছের অবস্থা। মাছ অনেকেই ধরছেন, তবে মাছের আগের মতো মাছের ফসল খুবই কম। মাছ আসলে এবার বেশি হয়নি, পানি না থাকার কারণে। আমরা মোটামুটি ব্যবহার কাছাকাছি চলে আসছি। আপনারা দেখছেন অনেকে জাল হাতে নিয়ে মাছ ধরতেছেন, আপনারা দেখেন অনেকে কুচা হাতে নিয়ে ধরছেন, মাছ শিকার করবেন। ঢাকার থেকে সিলেট হচ্ছে 39 কিলোমিটার। এই দেখেন আপনাদেরকে দেখার চেষ্টা করছি মাদ্রাসা এবং যে রাস্তাঘাট রয়েছে সেটা। এদিকে আপনারা দেখেন আমাদের দেশে হচ্ছে 6টি ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের পরিবেশের পরিবর্তন হয়, এটা আপনারা অনেকেই জানেন। তো আমাদের পরিবেশেরও পরিবর্তন হয়েছে। বৃষ্টি পানি আসলেই কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যায়, ঋতু পরিবর্তনের পাশাপাশি পরিবেশ পরিবর্তন হয়ে যায়। আমরা সেই পরিবেশের অবস্থানটা আপনাদেরকে তুলে দিচ্ছি। মোটামুটি জাগুয়া কলেজের কাছাকাছি এসে গেছি এবং এদিকে হচ্ছে এই দেখেন জাল দিয়ে কিন্তু মাছ ধরতে চেষ্টা করছেন যারা জেলে আছেন, তারা কিন্তু এবার বসে আছেন। জেলে যারা আছেন, যারা মাছ ধরে বিক্রি করেন, তারা বসে আছেন। পানি না থাকার কারণে তারা মাছও ধরতে পারতেছেন না, আবার তাদের অভাবে যাচ্ছে। কারণ পানি আসলে কারো ক্ষতি কারো লাভ, বেশি রোদ হলে কারো ক্ষতি কারো লাভ, বৃষ্টি হলে কারো ক্ষতি কারো লাভ। সব দিকেই কিন্তু মানুষকে আল্লাহ এমন ভাবে রেখেছেন যে আল্লাহর নিয়ামত, যেটা রোদ আছে, বৃষ্টি আছে, মেঘ আছে, যা কিছু আছে, কোনো কিছুতেই সবাই সন্তুষ্ট হতে পারে। কারো ভালো হবে, কারো খারাপ হলে। অতিরিক্ত বৃষ্টি যদি হয়, কারো লাভ হচ্ছে, সে বলছে আল্লাহ আরো বৃষ্টি দাও, আরো পানি দাও, মাছ বেশি বেশি হোক। আর কারো ঘরে যারা রাস্তাঘাটে পানি উঠছে, তার ক্ষতি হয়ে যাচ্ছে, সে বলছে আল্লাহ পানি দিয়ে না। তো সবাই দোয়া চলতেছে। তো এর মধ্যে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা জাগুয়া বাজারে এসেছি, মোটামুটি জাগুয়া বাজার পার হয়ে আমরা লাইভটি শেষ করে নেব। আপনারা জাগুয়া বাজারটি দেখে নেবেন। জাগুয়া বাজারের পশ্চিমের পারে আমরা আছি। এই যে মসজিদ আছে, লক্ষণ সুম জামে মসজিদ। এই যে দেখেন, এটা পশ্চিমের পাড়ের যে মার্কেট, দোকান, এগুলো। আমরা পশ্চিমের পারে আছি, জাগুয়ার বাজার। আর এদিকে তো দোকান আছেই, এবং জাগুয়ার সেই ঐতিহ্যবাহী ভাঙ্গা ব্রিজ, যে ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, সেটা গত কয়েক বছর আগে কাজ হয়ে গেছে। মোটামুটি এই যে দেখেন পানি আর পানি, দেখছেন এখান থেকে নৌকায় অনেক গ্রামগঞ্জে মানুষ যায়। এটা হচ্ছে জাগুয়ার ঐতিহ্যবাহী ব্রিজ। এই ব্রিজ দিয়ে অনেক বছর, রাস্তা হওয়ার পর থেকে কিন্তু এই ব্রিজ দিয়ে মানুষ চলাচল করেছেন। এবং জাগুয়ার বাজারে এখন রাস্তা অনেক ভালো হয়েছে, যার ফলে অনেক দোকানপাট হচ্ছে, ভালো ভালো দোকানপাট হয়েছে। এই যে এক নজরে জাগুয়ার বাজার আপনারা দেখে নিন। সরাসরি বেশ কয়েকটি মার্কেটও হয়েছে, অনেক বড় বড়। এবং জাগুয়ার যে ঐতিহ্যবাহী মসজিদ, এটা হচ্ছে জাগুয়ার মূল বাজারের দৃশ্য। এবং এই পাশে অস্থায়ী দোকান রয়েছে, মার্কেট রয়েছে। হ্যালো, পুরানো দেখছি।
না না না, এটা আমি আসলাম মৌসুমগঞ্জ থেকে, আমি আইলাম। এটা তোমরা না, এটা তারা লাশ, যারা লাশ তারা ভাইয়া তারা খৈবর উপর দিলাইছে, কোনো সমস্যা নাই। তারা বাড়িতে আসলাম আমরা, বুঝছো নি? ও আমি লাইভ করিয়া আইছি। তোমরা লিঙ্ক দিলাম যেটা, এটা শেরপুরের যেটা লিঙ্ক দিছি, এটা দেখছো নি? হ্যালো, যাই হোক, আমরা গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, 15-16 বছরের একটা বোবা মেয়ে নিখোঁজ হয়েছে সিলেটের ঘাসিটোলা থেকে। আপনারা জানেন যে সেটা ঈদের দিনের মাংস, কোরবানির মাংস আনতে গিয়ে সেই মেয়েটা ফিরে না বাসায়। তো আমরা দুটি ভিডিও দিচ্ছি, গত দুদিন আগে একটি দিয়েছি, এর আগে একটি দিয়েছি ঈদের পরের দিন। তো সেই মেয়েকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। যখনই তার পরিবার অসহায়, দারিদ্র, খেটে খাওয়া দিনমজুর পরিবার, যখনই কোথাও কোনো মেয়ের লাশ বা কোনো মেয়েকে পাওয়া যাচ্ছে, তখনই তারা বিভিন্নভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। আমরা মোটামুটি এই লাশের কথাও জিজ্ঞেস করেছি আমাদের লাইভটি কিছুক্ষণ আগে করে আসলাম। যাই হোক, আমরা আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি জাউয়া এবং জাউয়ার পুলিশ বাড়ি সহ মোটামুটি এলাকার পরিবেশ। ইনশাআল্লাহ আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে। আমার প্রবাসী ভাই বন্ধুদের, আপনারা যারা প্রবাসে আছেন আপনাদের জন্য এগুলো করে থাকি। জাউয়া ইউনিয়ন অফিস, তো সব মিলিয়ে জাউয়ার উন্নতি হচ্ছে। আপনারা সেটা প্রবাস থেকে দেখছেন, যারা আসতে পারছেন না, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যারা আসবেন, যারা নতুন আসছেন, তাদেরকে বলবো বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা রাখছি। সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আজকের লাইভটি দিচ্ছি। আমাদের ফেসবুক পেজ রয়েছে সিলেটের ম্যাগাজিন নামে, এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা ইউটিউব চ্যানেল লাইভ দিচ্ছি। আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা দেশ জাতির কল্যাণে, মানুষের কল্যাণে আমরা কাজ করি। কিনা সরাসরি এই যে দেখেন, একটি খাল আছে যেটা জাউয়ার এলাকায়, সেই খালটিতে পানি ভর্তি। মোটামুটি আমি যতটুকু হওয়ার কথা ততটুকু হয়েছে, কারণ কিন্তু বৃষ্টির সময় অন্য বছরের তুলনায় বছর বৃষ্টি খুবই কম হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়েছি যে পানি কম, সবগুলি করছি। জাউয়া বাজার পার হয়ে এটা এখানে একটি স্কুল হয়েছে। হচ্ছে বুকার বাংলা, না অনেক পুরনো একটি ঘর, এবং এটি হচ্ছে একটি রাস্তা। হচ্ছে বুকার বাংলা না, সরি কৈতক হসপিটাল। এই দেখেন কৈতক হসপিটাল, এবং কৈতক হসপিটালের পাশে যে দোকান, ফার্মেসি, এগুলো। এটা হচ্ছে কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে আপনারা দেখেন, এদিকেও কিন্তু পানি আছে এবং বাসের সাঁকো আছে। ফার্মেসি যেতে হলে বাস দিয়ে যেতে হয়। এদিকে প্রচুর বাসের সাঁকো, এগুলো কিন্তু আমাদের সরকারি এলাকায় পাওয়া যায়, কিন্তু এদিকে আসলে পাওয়া যায়। অনেক বাড়িঘরে এখানে সাঁকো দিয়ে পাঠ করছে, কারণ বাসের সাঁকো দিয়ে, এটাকে সিলেটি ভাষায় হাফম বলা হয়। যখন গতকাল রাতে সেসারে প্রায় 3 ঘন্টা মারামারি হয়েছে রাস্তার মধ্যে। সিলেটের সুনামগঞ্জ রোড, সিলেট সুনামগঞ্জ রোড, সেসার, সেই সেসারে 3 ঘন্টা মারামারি হয়েছে। প্রায় 50 জনের মতো আহত আছে। সিলেট সুনামগঞ্জ রোডের রাস্তা বন্ধ ছিল, অনেক গাড়িও বাকি যাবে, অনেক গাড়িও ভাঙা হয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট এখান থেকে 35 কিলোমিটার। এটা হচ্ছে রাউলি পয়েন্ট। এখানে একটি মাজার আছে, আপনারা অনেকেই চেনেন। এই মাজারটি খুবই পরিচিত। এই যে মাজারটি, এদিকে একটি রাস্তা রয়েছে। কই যান, এটা হচ্ছে রাউলি
বাজার না এটা দোকান থাকবে। পীর মোহাম্মদ শানুর শাহর বাজার এটা, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং এদিকে আমরা যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের বিকেলের পরন্ত বিকেলের এই পরিবেশে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন আর বাস্তব ভিডিওগুলো মন থেকে উপভোগ করবেন, আমরা সেই আশা প্রত্যাশা রাখছি। এবং পানির যে অবস্থা সুনামগঞ্জের সেটাও আমরা জানিয়ে দিয়েছি, বর্তমান গ্রামগঞ্জের পরিবেশের অবস্থা জানিয়ে দিয়েছি এবং আজকের দিনের অবস্থা জানিয়ে দিয়েছি। আজকের দিনে মোটামুটি রোদ ছিল, গরম ছিল, এখন কিছু সময় থেকে রোদ নেই, যার ফলে কিছুটা হলেও মানুষ শান্তিতে নিঃশ্বাস করতে পারছেন। প্রতিদিনই আমরা প্রতিদিনের অবস্থান কোনো না কোনো ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই সুবাদে সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের ভিডিও সিলেট সুনামগঞ্জ সড়ক, যেটা আমরা ডাবর থেকে একদম এই পর্যন্ত এসেছি ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা মোটামুটি রাউলি পার হয়ে স্টেশন পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এটা জানিয়ে দিচ্ছি গতকাল রাত্রি 7টা থেকে 10টা পর্যন্ত প্রায় 3 ঘন্টা যাবৎ স্টেশনে মারামারি করেছিল মেইন রোডে, গ্রামের মধ্যে দুটি বাঘ তারা মারামারি করেছিলেন এবং এরা গাড়িরও ক্ষয়ক্ষতি হয়েছে সেই সময়। তো সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে, যারা আসবেন, আপনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের লাইভগুলো আপনারা দেখবেন, যারা নতুন আছেন আপনাদের প্রথম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আলোচনা সাগর, আমারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সেভাবে আছেন, ভালো এই জানিবা।